হ্যাঁ দে আর আপনারা হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আমি সুস্মিতা, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর সবাইকে কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। এটা ছিল আমার কালী পুজোর ব্লগ। দেখো, পুজোর দিনে সবাই খুব আনন্দ করছিলাম। চারদিকে আলোয় ঝলমল, রঙ্গোলি বানানো হচ্ছিল, খুব সাজগোজ করেছিলাম। কিন্তু হঠাৎ করেই আমাদের সাথে এত বড় একটা বিপদ ঘটে যাবে সেটা আমরা ভাবতেও পারিনি। হঠাৎ করেই দেখি বরমশাইয়ের গায়ে আগুন ধরে গেছে। আমি আর আমার শাশুড়ি মা এত চিল্লাচিল্লি করছিলাম, এদিকে আমার ছেলে মেয়ে সবাই। তো এত ভয় পেয়ে গেছিলাম, এত একটা আনন্দের দিনে এইরকম একটা ঘটনা ঘটবে আমাদের সাথে সেটা তো আমি ভাবতেও পারিনি। শুধু একটা নয়, দুটো ঘটনা আমাদের সাথে ঘটেছে এই একটা শুভ দিনে। তোমরা ব্লগটা দেখতে থাকো, অবশ্যই তোমরা জানতে পারবে যে কিভাবে এত বড় একটা ঘটনা ঘটলো। আর এইদিকে দেখো, প্রথমে আমি আলপনা দিয়েছি আর তার উপর দিয়ে কিন্তু আমি রঙ্গোলিও করে নিয়েছি সুন্দর করে। আর আমার বেশ ভালো লাগছিল, চারিদিকে ঝলমল হচ্ছিল, খুব আনন্দ হচ্ছিল। প্রথমে তো আমি আলপনা দিয়েছি, দেওয়ার পরে দেখো আমাদের যে রিচুয়াল ছিল, কালী পুজোর দিন কিছু রিচুয়াল হয় আমাদের বাড়িতে, তো সেইগুলো হচ্ছে পালন করা হচ্ছিল। অলক্ষ্মী বিদায়, তো মা সমস্ত কিছু রেডি করেছে আর আমি হচ্ছে দাঁড়িয়েছিলাম সাজগোজ করে। সবাই মিলে একসাথে কিন্তু এবার অলক্ষ্মী বিদায় করতে যাচ্ছি। কাদের মধ্যে এইরকম অলক্ষ্মী বিদায়ের নিয়ম রয়েছে কালী পুজোর দিন, অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। প্রথমে কিন্তু মা একটা প্লেটের মধ্যে দুটো পুতুল তৈরি করেছে, তারপরে হচ্ছে প্রদীপ তৈরি করেছে মাটি দিয়ে, তো সেইগুলোই নিয়ে যাচ্ছি। তারপরে ফল মিষ্টি, তারপরে খই, তারপর হচ্ছে কলা, এগুলো দিয়ে রেডি করেছে একটা কচু পাতার উপরে। আর তারপরে দেখো নিয়ে এসেছি আমরা সবাই মিলে, আর মা আর কাকিমণি দুজনে যা যা নিয়ম করছে। বাবা এদিকে দেখো বাজি পোড়াচ্ছে, শুধু বাবা নয়, আমরা সকলে মিলে এদিকে বাজি পোড়াচ্ছিলাম। যাই হোক, অলক্ষ্মী বিদায় করা হলো, আর বিদায় করার পরে দেখো কাকিমণি আর এই তোমাদের দাদা ভাই আর মা আরো একটা দিদি রয়েছে পেছনে, সবাই মিলে কি কি গান করছিল, এই যে শুনতেই পাচ্ছ তোমরা একটু একটু হয়তো। আর আমি যেহেতু ক্যামেরা করছিলাম, সবাই হাসছিল এগুলো শুনে। তো যাই হোক, তারপর অলক্ষ্মী বিদায়ের পরে কিন্তু আরো একটা জিনিস করা হয় আমাদের বাড়িতে। এই যে আরেকটা নিয়ম রয়েছে, সেই নিয়মটার সময়ও কিন্তু অনেক বাজি পোড়ানো হয়। তো যাই হোক, এদিকে বাবা বাজি পোড়াচ্ছে, এদিকে আমরাও বাজি পোড়াচ্ছি, আর এইদিকে কিন্তু রেডি হচ্ছে, পুজোর সমস্ত আয়োজন করা হচ্ছে। আরো একটা রিচুয়াল বাকি রয়েছে, এই যে এটা এটা ভাসাতে হবে। তো এখানে এই যে প্রদীপ দেওয়া হয়, মোমবাতি দেওয়া হয়, ধূপকাঠি দেওয়া হয়, তারপরে দিয়ে তারপরে ভাসানো হয়। তো যাই হোক, ওইদিকে কাকিমণি ভাসিয়ে দিচ্ছে, আর এদিকে মা আর আমি সমস্ত কিছু রেডি করছি আমাদেরটা ভাসানোর জন্য। তো মা বললো, তুই যেহেতু এবারে রয়েছিস তো তুই ভাসিয়ে দে, আমি ভাসাবো না, এবার আমার বদলে তুই ভাসিয়ে দে। তো যাই হোক, আমি এবারে ভাসিয়ে দেবো এটা। তো রেডি হচ্ছিলাম, আর এখানটায় পুকুরটাতে সামনে একদম জল দিয়ে নাটাবাটা ছিল, আর আমার শাড়িটাও পুরো নিচু ছিল, তো তার জন্য আমি শাড়িটা একটুখানি উঁচু করে নিলাম। এবারে আমি যাচ্ছি ভাসাতে। তো আমাদের বাড়ি কিন্তু কালী পুজোতে এই দুটো নিয়ম পালন করা হয়, একটা হচ্ছে অলক্ষ্মী বিদায় করানো হয়, আর একটা হচ্ছে এই ধুতি ভাসানো হয়। তো যাই হোক, এই দুটো নিয়ম কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবারে গিয়ে কিন্তু আমি আবার রান্না করব, তারপরে আবার সাজগোজ করে কিন্তু কয়েকটা রিলস বানাবো। তো যাই হোক, তারপর দেখো আমি কিন্তু পুজো দিয়ে উঠে এলাম। এবারে কিন্তু যাব হচ্ছে শ্বশুর মশাইয়ের আবদার ছিল যে আজকে চানা মশলা হবে আর তুমি করবে চানা মশলা। তো যাই হোক, চানা মশলা করেছি আর হচ্ছে লুচি করেছি। তো আমি লুচিটা করিনি, মা আর বাবা দুজনে মিলে লুচি করেছে। আর এইদিকে কিন্তু ওই ধুতিবাসী এসে ঘরে পুজো দেওয়া হয়, তো মা কিন্তু ঘরের পুজোটা কমপ্লিট করে দিয়েছে, এই যে দেখতেই পাচ্ছ। আর ওইদিকে কিন্তু আমি রান্না কমপ্লিট করে দিয়েছি। আর লুচিটা ভাজা হয়নি, লুচিটা ভাজতে গেলে আমি আবার রেডি হতে পারবো না, তো মা আর বাবা দুজনে মিলে কিন্তু লুচি ভেজেছে। এদিকে দেখো, আমি হচ্ছে রান্নাটা কমপ্লিট করে দিয়েছি। আর এই যে ময়দাটা মেখেছে, ময়দাটা কিন্তু মাই মেখে রেখেছে, আমি মাখিনি। কারণ প্রথমে আমি একটুখানি সেজেছি, দেখতেই পাচ্ছ, ওই ধুতি ভাসানোর জন্য। তো সাজগোজ করে সেটা ভাসিয়ে আসার পরে কিন্তু আমি এই যে হচ্ছে এটা রেডি করেছি চানা মশলা, তারপর রেডি করে আবারও কিন্তু সাজগোজ করে যে দিওয়ালির যে বাতিগুলো জ্বালানো হয় সুন্দর করে, তো সেইগুলো জ্বালিয়েছি। তো সেই রিলস গুলো তো তোমরা দেখতেই পেয়েছো। আর এখন কিন্তু আমি কিছু রিলস করার জন্য এই যে প্রদীপগুলো সাজিয়ে দিচ্ছি। আগেই কিন্তু আমাদের বাড়িতে প্রদীপ একবার জ্বালানো হয়ে গেছে সুন্দর করে চারোদিকে, সেইগুলো দেখাতে ভুলে গেছি। মানে এত তাল হয়ে যায় না, পুজোর দিনে কত নিয়ম রয়েছে, এদিকে সাজগোজ করা, এদিকে রান্না বাড়া করা, একটা তাল হয়ে যায়। তো সেই
জন্য আর হয়ে ওঠে না সমস্ত কিছু। তো যাই হোক আমি রেডি করে কিন্তু সাজগোজ করছিলাম আর মা বাবা দুজনেই কিন্তু লুচি ভাজছিল, একজন বেলছিল আর একজন ভাজছিল। এত সুন্দর একটা মুহূর্ত আমি কিন্তু ক্যামেরা বন্দি না করে পারিনি। তো আমি কিন্তু সাজগোজ একদিকে রেখে চলে এসেছি মা বাবার হচ্ছে এই ভিডিওটা করার জন্য। তো যাই হোক আমি করে নিয়েছি আর করার পরে কিন্তু সাজগোজ করে রেডি হচ্ছিলাম। আর তারপরে হচ্ছে বাইরের দিকে আবার মানে আমাদের যে বড় দেবতার মন্দির রয়েছে, মনসা মন্দির রয়েছে, আর সেইখানটাতে বাতি জ্বালাতে বললো মা যে যা হচ্ছে এই মমগুলো ধরিয়ে দিয়ে আয়। তো যাই হোক সেখানেও এসেছিলাম, ধরিয়ে দেওয়ার পরেই কিন্তু রেডি হয়েছে আর তারপরেই কিন্তু এইরকম ঘটনা একটা ঘটে। দেখো আমরা হচ্ছে নিচে রেডি হয়ে মানে আমাদের বাড়িতে নিচে রেডি হয়ে আমরা ফটো টটো তুলছিলাম, ভিডিও করছিলাম, ভীষণ আনন্দ করছিলাম নিচে। হঠাৎ দেখি একটা বাজি এসে তোমাদের দাদা ভাইয়ের গায়ে পড়লো আর সেইখানটাতেই কিন্তু বাবু দাঁড়িয়ে ছিল, বাবুকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে। সরিয়ে দেওয়ার পরে কিন্তু সেইখানটাতে মানে আমরা যেই মানে সিঁড়িটা আছে আমাদের ঘরের সামনে সিঁড়িটা, সেই সিঁড়িটাতে বসে কিন্তু আমরা দুজনে ভিডিও করছিলাম, ফটো করছিলাম। আর হঠাৎ করেই দেখি একটা বাজি এসে মানে তোমাদের দাদা ভাইয়ের গায়ে পড়লো আর ধাউ ধাউ করে আগুন ধরতে শুরু করলো। আমি তো ভয়ে চিল্লাতে শুরু করলাম, মাও দেখি চিল্লাতে শুরু করেছে, মাও আমাদের পেছনেই দাঁড়িয়ে ছিল। আর আমার ছেলে মেয়ে দুজনেই মানে আমাদের দিকে বাজিটা পড়ে ঘুরে গিয়ে আবার আমার মেয়ের দিকে গেছে, আমার মেয়ে আবার ক্যামেরা করছিল। তো ও মা গো বাবা গো করে এমন চিল্লাচ্ছিল কি আর বলবো। আমাদের এই চিল্লামিল্লি শুনে সবাই ছুটে এসেছিল, মানে এত ভয় পেয়েছিলাম মানে সেটা ধারণার বাইরে। যদি তোমাদের দাদাভাইকে ওখান থেকে না সরিয়ে দিতাম, সেখানে কিন্তু বাবু দাঁড়িয়েছিল, জানি না কি হতো। মানে মনের মধ্যে একটা অদ্ভুত ভয় কাজ করতে শুরু করলো আর বুকের মধ্যে ধরফর ধরফর শুরু করতে লাগলো। আমার যা কিন্তু ওদের ছাতে এই রকেট বম ছাড়ছিল, মানে হচ্ছে মানে আমার পিসি শাশুড়ির ছেলের বউ, মানে আমাদের পাশেই ওদের বাড়ি। তো ওদের ছাদে রকেট ছাড়ছিল আর আমরা কিন্তু আমাদের ঘরে নিচে বসে ফটো তুলছিলাম, ভিডিও করছিলাম। ও কিন্তু কখনোই বুঝতে পারেনি যে ওর যে রকেটটা আছে সেটা হচ্ছে ওপরে না গিয়ে মানে আমাদের ঘরে এসে ঢুকবে, মানে আমাদের বাড়িতে। তো ও কিন্তু ভীষণ ভয় পেয়ে গেছিল যে হঠাৎ করে কি হলো, আমি ছাড়লাম রকেট ওপরে আর ওদিকে গিয়ে মানে আমরা চিল্লামিল্লি করছি, এদিকে আগুন ধরে গেছে। ও ভীষণ ভয় পেয়ে গেছিল। তো ওটা কিন্তু ওরও দোষ নয়, আমাদেরও দোষ নয়। কারণ অনেক সময় এইরকম হয়ে যায়, কারো দোষ না থাকলেও অনেকটা বড় ক্ষতি হয়ে যায়, এটাই হচ্ছে কথা। তো যাই হোক আমাদের তেমন কোনো ক্ষতি হয়নি। শুভ দিনে আনন্দ দিনে মা আমাদের রক্ষা করেছেন। তো আমার বাবুর কোনো ক্ষতি হয়নি। আর যাই হোক তোমাদের দাদা ভাই একটু বড়, তো তার উপর দিয়েই গেছে। তো অশেষ কৃপা মায়ের ছিল বলেই আমাদের কোনো রকম অসুবিধা হয়নি। তো যাই হোক তারপর কিন্তু আমরা এসেছিলাম একটুখানি ঘুরতে ওই 11টার দিকে রাত। এখানে হচ্ছে মানে দড়ি টানাটানি হচ্ছে আর কি, কাছি টানাটানি বলে যেটাকে। আমরা কখনোই দেখিনি, মানে আমাদের ওদিকে কখনো এইরকম হয়নি, আমি কখনো দেখিনি আর কি, আমরা বললে ভুল হবে। কারণ তোমাদের দাদাভাইরা ছোটবেলা থেকে এইসব দেখেছে, আমাদের ওদিকে এসব কিছু হয় না কোনোদিনও। তো যাই হোক আমি তোমাদের সাথে শেয়ার করব যে এখানে কি কি হচ্ছিল। অনেক ভালো অনুষ্ঠান হয় কিন্তু এখানে কালীপুজোর সময়, আমাদের ওদিকে যেটা হয় না। আমাদের এদিকে এমনি পুজো প্যান্ডেল লাইটিং এসবই, ঘোরাফেরা এসব হয়। আর এখানে কিন্তু অনুষ্ঠান হয়, অর্কেস্ট্রা রয়েছে, নাচ গান রয়েছে, তারপরে হচ্ছে এই যে এরকম কম্পিটিশন রয়েছে, অনেক কিছু কিন্তু রয়েছে। তো কয়েকটা দিন মিলিয়ে কিন্তু আমি ভিডিওটা পোস্ট করেছি, মানে প্রায় 3 দিন, মানে পুজোর দিন তারপরে 2 দিন, মানে 3 দিন মিলিয়ে কিন্তু আমি আজকের ভিডিওটা পোস্ট করেছি। দেখতেই পাচ্ছ যে আমি আলাদা আলাদা জামা কাপড়ে ঘুরছি। আর এখানেও একটা বড় বিপদ হয়ে যায় এইখানে না, আমি দেখো একদমই কিন্তু রাস্তার পাশে রয়েছি, দেখতেই পাচ্ছ রাস্তা কিন্তু ওইদিকে পুরোটা রয়েছে। তবুও একটা বাইক এসে একটুর জন্য ওই যে দেখো বাইকটা চলে গেল, লাগিয়ে দিত। তো যাই হোক আমি কিছু বলিনি, ইগনোর করেছি, মনে হয় খেয়ে আছে, তার জন্য ওদের সাথে মুখ না লাগানোই ভালো আমি মনে করি। কারণ আমার বাবা সবসময় একটা কথাই বলতো, গোবরে পা দিলে কিন্তু পাতার তরি নষ্ট হবে আর পা কিন্তু তোকেই ধুতে হবে। তো যাই হোক তার জন্য জাস্ট আমি ইগনোর করে দিলাম। আর তারপরে দেখো একটা পাপড়ি চাট খেতে চলে এসেছি। তোমাদের দাদাভাই কিন্তু এই পুজোতে আমাকে অনেক খাইয়েছে, অনেক কষ্ট করে আমি একটুখানি ওয়েটটা কমিয়েছিলাম, কিন্তু তোমাদের দাদাভাই আবারও আমার ওয়েটটা বাড়িয়ে দিয়েছে। তো এটা ছিল হচ্ছে পাপড়ি চাট, দই পাপড়ি চাট, বেশ টেস্টি হয়েছিল, কিন্তু আলুটা একটু বেশি দিয়েছে তার জন্য আমি ইগনোর করেছি, একটুখানি খেয়ে তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি। তো যাই হোক এই যে দেখো কম্পিটিশনটা আমার কিন্তু বেশ লাগছিল, এই কম্পিটিশনটা দেখতেই পাচ্ছ একে অপরের দিকে দড়ি টানাটানি হচ্ছে। আর এত লোক আর এত ভিড় ছিল, শুধু এইটুকু নয় রাস্তার উপর দিয়েও কিন্তু পুরো লোক ছিল, আমি কিন্তু রাস্তার উপরে দাঁড়িয়ে রয়েছি, প্রচন্ড ভিড় হয়েছিল।
আর দেখতেই পাচ্ছ কিভাবে টানাটানি হচ্ছিল, আর এই সামনের লোকগুলো কিন্তু জিতে গেছিল। তো যাই হোক, আমরা কিন্তু তারপর ঘরে গেছি ফিরে, আর তারপরেও কিন্তু আমাদের সাথে একটা হয়েছে বিপদ। এইখানে এক্ষুনি আমি ড্রেনে পড়ে যেতে, আমি দেখতেই পাচ্ছ আমি বেঁকে পড়ে যাচ্ছিলাম এই যে। তো যাই হোক, তিনটে বিপদ হয়েছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য। বাই।